Literary criticism, the rise of the English. Basic information, writer Terry Eagleton, 1943 to present. Book literary theory and introduction. The rise of English is the second chapter of the book. Published date 1983, genre essay. Topic of discussion, English in the 18th century onward. Ages of discussion, neoclassical, poetical, romantic, Victorian and modern. Theme, the development of English literature and language. ব্যাকগ্রাউন্ড অব দি এসে, ইগলটন বলেছেন কিভাবে লিটারেচার বর্তমান যুগে এসেছে আর ধর্মের উপরে কিভাবে লিটারেচার প্রাধান্য পেয়েছিল, পাশাপাশি কিভাবে ইংরেজি ভাষা এবং কালচার পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। মধ্য ভিক্টোরিয়ান যুগের দিকে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের কারণে ধর্মের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছিল, মানুষ ধর্ম থেকে দূরে সরে যাচ্ছিল, আর সেই সময়ে ধর্মের জায়গাটা লিটারেচার নিয়ে নিয়েছিল। আর এই বিষয়টা নিয়েই টেরি ইগলটন এই প্রবন্ধে আলোচনা করেছেন। তো সম্পূর্ণ বাংলা সামারি আমরা মাত্র 6টা পয়েন্টের মাধ্যমে খুব সহজেই জানতে পারবো। 1. অষ্টাদশ শতকের ইংল্যান্ডের সাহিত্য সম্পর্কে ধারণা। 2. সপ্তদশ শতাব্দীর সাহিত্য। 3. অষ্টাদশ শতাব্দীর লিটারেচার কালচার। 4. রোমান্টিক পিরিয়ড। 5. ভিক্টোরিয়ান পিরিয়ড। 6. সাহিত্য কিভাবে পাঠ্য সিলেবাসের অন্তর্ভুক্ত হয়। তো চলুন এবার এই পয়েন্টগুলো আলোচনা করা যাক। অষ্টাদশ শতকের ইংল্যান্ডের সাহিত্য সম্পর্কে ধারণা। লিটারেচারের বিষয়বস্তু। অষ্টাদশ শতাব্দীর লিটারেচার খুব একটা ক্রিয়েটিভ এবং ইমাজিনেটিভ ছিল না, কারণ শুধুমাত্র এই দুইটা গুণ নিয়ে কোনো লিটারেচার লেখা হতো না। এর পাশাপাশি সমাজ, ইতিহাস, ঐতিহ্য, সামাজিক মূল্যবোধ ও রাজনীতি সব কিছুই লিটারেচারের অন্তর্ভুক্ত ছিল। তখনকার সময়ে যে কোনো লেটার, কবিতা ও ইতিহাস লিটারেচারের অন্তর্ভুক্ত ছিল। আপার ক্লাস মানুষদের মনোরঞ্জন, তবে এটা ছিল মূলত আপার ক্লাস মানুষদের মনোরঞ্জনের জন্য, অর্থাৎ তাদের যদি মনোরঞ্জন, টেস্ট ও ভ্যালু অন্তর্ভুক্ত করা না হয় তাহলে সেই কাজটা লিটারেচারের অন্তর্ভুক্ত হতো না, আর এটাকে বলা হতো পোলাইট লেটার্স। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে অষ্টাদশ শতাব্দীর লিটারেচার মূলত আপার ক্লাস মানুষদের জন্যই লেখা হতো। ইংলিশ নভেলের উৎপত্তি এবং বিকাশ। অষ্টাদশ শতাব্দীতেই ইংলিশ নভেলের উৎপত্তি এবং বিকাশ ঘটে, তবে এটা লিটারেচারের অন্তর্ভুক্ত হবে কিনা এর জন্য আপার ক্লাস মানুষেরা একটা রায় দেন। তাদের মতে নভেল অবশ্যই লিটারেচারের অন্তর্ভুক্ত হবে, তবে নোবেলে অবশ্যই আপার ক্লাস মানুষদের মনোরঞ্জন করতে হবে এবং তাদেরকে গ্লোরিফাই করতে হবে। সপ্তদশ শতাব্দীর সাহিত্য। সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে